হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে খুবই ভালো আছো। তোমাদের কালকে ইংরেজির সেকেন্ড পেপার পরীক্ষা। এই ইংরেজির সেকেন্ড পেপার পরীক্ষায় দুইটি পার্ট, একটি পার্ট এ এবং একটি পার্ট বি। পার্ট এ হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম, যেটাতে 60 মার্ক আসবে এবং আইটেম আসবে হচ্ছে 9টি। ঠিক আছে, এই 9টি আইটেমের যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন নিয়ে আমি কিছু তোমার সাজেশন দিয়েছি। এই সাজেশন গুলো আলোচনা করব। তো এই সাজেশনের আলোচনাগুলো যদি তোমরা দেখো, অবশ্যই হয়তোবা তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। আমি রুলস সহ আলোচনা করার চেষ্টা করব। এরপরে রাইটিং পার্ট 40 মার্ক, যেটা হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং ইমেল বা লেটার বা অ্যাপ্লিকেশন, রাইটিং শর্ট কম্পোজিশন। এগুলো অবশ্যই তোমরা হয়তো মুখস্থ করছো বা লেখার নিয়ম তোমরা জানো। তো আমি চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, যেটাকে বলা হয় গ্যাপ ফিলিং উইথ ক্লজ। এই ক্লজ নিয়ে আলোচনা করি। এই ক্লজে দেখা যাবে উপরে শুরুতে তোমাদের শূন্যস্থানের জন্য যে ওয়ার্ডগুলো প্রয়োজন হবে, সেই ওয়ার্ডগুলো উপরে দেওয়াই থাকবে, এলোমেলো আকারে আছে। তোমাদেরকে এগুলো বুঝে বুঝে, বাংলা অর্থ বুঝে বুঝে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টি বুঝতেছো। তো এই শূন্যস্থানে বসার আগে তোমাদেরকে অবশ্যই এই সম্পূর্ণ সেন্টেন্সটির মানে জানতে হবে। এই সম্পূর্ণ সেন্টেন্সে কি বোঝানো হচ্ছে। তো বলছে, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস ড্যাশ হুইচ উই শেয়ার আওয়ার থটস অ্যান্ড আইডিয়াস ড্যাশ আদার্স। ঠিক আছে, তো আমরা এখানে বোঝার চেষ্টা করব যে ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায়, বা ল্যাঙ্গুয়েজ অর্থ, বা ল্যাঙ্গুয়েজ অর্থ ড্যাশ হুইচ উই শেয়ার, মানে আমরা শেয়ার করি আওয়ার থট, আমাদের চিন্তা ভাবনা, অ্যান্ড আইডিয়াস মানে ধারণা, ড্যাশ আদার্স, ড্যাশ কার সাথে আমরা চিন্তা ভাবনা এবং ধারণা ল্যাঙ্গুয়েজের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে উইথ আদার্স, অন্যদের সাথে, অন্যদের সাথে। তো আমরা এখানে বুঝে নিচ্ছি, এখানে আমরা উইথ বসাবো। ঠিক আছে, তো এইখানে কি বসাবো? তাহলে এইখানে বসাবো আমরা হচ্ছে উপরে যে শব্দগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করবো। দেখা যাচ্ছে না, বাই বসাবো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিনস বাই হুইচ উই শেয়ার আওয়ার থটস অ্যান্ড আইডিয়াস উইথ আদার্স। ল্যাঙ্গুয়েজ বলতে এমন একটি মাধ্যমকে বোঝায় যে মাধ্যমে আমরা আমাদের চিন্তা ভাবনা এবং ধারণাগুলোকে অন্যর সাথে শেয়ার করি। তো শিক্ষার্থীরা অবশ্যই বিষয়টি হয়তো বা বুঝতে পারছো। তো এখানে আমরা বসাবো হচ্ছে বাই। ঠিক আছে, বাই বসাবো। এরপরে আমরা বাই বসাইলাম, বাই বসার পরে এইখানে আমরা একটা জিনিস বসাবো, সেটা হচ্ছে উইথ। ঠিক আছে, কি বসাবো? উইথ, WITH, উইথ। এরপরে আমরা পরের সেন্টেন্সে আসি। বলছে ইট ইজ আওয়ার প্রাইমারি ড্যাশ অফ কমিউনিকেশন। এটি হচ্ছে আমাদের প্রাথমিক ড্যাশ অফ কমিউনিকেশন, যোগাযোগের প্রাথমিক কি? যোগাযোগের প্রাথমিক হচ্ছে মাধ্যম। অতএব আমরা এখানে বসাইতে পারি মিডিয়াম। মিডিয়াম শব্দের অর্থ হচ্ছে মাধ্যম। তো লিখি MEDIUM, মিডিয়াম। এরপরে সেন্টেন্সটি দেখি, তৃতীয় সেন্টেন্সটি বলছে দেয়ার আর থাউজেন্ড অফ মানে হাজার হাজার কি আছে? ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে হাজার হাজার কি আছে? ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা এখানে লিখবো ল্যাঙ্গুয়েজ। দেখি ল্যাঙ্গুয়েজ কি লিখি? LANGUAGE, ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, বাট কিন্তু ইট ইজ ড্যাশ ফর এ পারসন টু লার্ন ড্যাশ অল। তো বলছে ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ, আমরা এখানে বসাতে পারি ইট ইজ নট, এটি আমাদের সম্ভব না একজনের পক্ষে সকল ভাষা জানা। তো আমরা এখানে বসাবো নট ইম্পসিবল, ইম্পসিবল, নট ইম্পসিবল, সরি নট পসিবল, নট পসিবল, নতুবা আমরা বসাতে পারি শুধু ইম্পসিবল, নট পসিবল নতুবা ইম্পসিবল ফর এ পারসন, একজনের ক্ষেত্রে, একটি ব্যক্তির ক্ষেত্রে, টু লার্ন দ্যাম, টু লার্ন দ্যাম বসাবো আমরা এখানে THEM, দ্যাম অল। ঠিক আছে, অবশ্যই হয়তো বুঝতেছো। পরের সেন্টেন্সটি দেখি। বলছে ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। তো ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি হচ্ছে একটি ভাষা। হুম, ইংলিশ ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি হচ্ছে একটি ভাষা, যেটি আন্তর্জাতিকভাবে যোগাযোগের মাধ্যম বা যোগাযোগের ভাষা।
তো এরপরে আসি ইট ইজ দ্য মোস্ট, ইট ইজ দ্য মোস্ট ড্যাশ ইউজড ল্যাঙ্গুয়েজ। ইট ইজ দ্য মোস্ট, মোস্ট আমরা কি বলতে পারি এখানে, একটা শব্দ ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে ইট ইজ, আমরা একটা ভাষা কমনলি, কমনলি দেখো উপরে দেখো দেওয়া আছে কমনলি, একটু বুঝে শুনে লেখার চেষ্টা করো বুঝে বুঝে। তো বলছে ইট ইজ মোস্ট কমনলি, মোস্ট কমনলি আমরা এখানে ব্যবহার করব সিও ডবল এম ও এন এল ওয়াই, কমনলি আমরা এখানে ব্যবহার করব মোস্ট কমনলি ইউজড ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংরেজিটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা বিশ্বের মধ্যে। ইট অলসো প্লেস অ্যান এসেনশিয়াল রোল, এটি আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন আওয়ার লাইফস। ইন দেখো তো উপরে বক্সের মধ্যে অবশ্যই ইন দেওয়া আছে, তো আমরা এই কারণে এখানে ইন ইউজ করব, ঠিক আছে। ইন, ইন ব্যবহার করলাম, ইন আওয়ার লাইফস। সো দ্য ইম্পর্টেন্স ড্যাশ, ইম্পর্টেন্স অফ ব্যবহার করতে পারি। সো দ্য ইম্পর্টেন্স অফ, হ্যাঁ ইম্পর্টেন্স, দেখি ইম্পর্টেন্স অফ দিয়ে বসার, দেখি কি হয় অর্থ। দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ক্যান নট বি ইগনোরেড, ইগনোরেড, হ্যাঁ ইগনোর মানে হচ্ছে উপেক্ষা করা। তাই দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজির গুরুত্ব আমরা উপেক্ষা করতে পারি না, এই সর্বশেষ বাক্যটির মানে হচ্ছে তাই। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমার যে সাজেশনে 1 নাম্বার গ্যাপ ফিলিং উইথ ক্লজ দেওয়া আছে, তোমরা অবশ্যই হয়তো অবশ্য। দেখি 2 নাম্বারে কি আছে। 2 নাম্বারে আমি দিছি এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স এন্ড গিভস আস দ্য ড্যাশ অফ নলেজ। তো এখানে মনে রাখতে হবে এডুকেশন রিমুভস, শিক্ষা রিমুভস দূর করে, আওয়ার ইগনোরেন্স আমাদের অজ্ঞতা, এন্ড গিভস আস আমাদেরকে দেয়, কি দেয়, দা উপরে দেখতে হবে কি কি দেওয়া আছে শব্দগুলো, অবশ্যই আগে শব্দগুলো একটু দেখে নেবা। তো দেখা যাচ্ছে এখানে লাইট আমরা ব্যবহার করতে পারি, লাইট, লাইট অফ নলেজ, জ্ঞানের আলো দেয় আমাদেরকে, ঠিক আছে। হ্যাঁ শিক্ষা আমাদেরকে জ্ঞানের আলো দেয়, এল আই জি এইচ এইচ টি লাইট, লাইট অফ নলেজ। এবারে দেখি ইন রেসপেক্ট, ইন রেসপেক্ট ড্যাশ ইম্পারশন, ইম্পার্টিং এডুকেশন, অর্থাৎ শিক্ষা কি বলছে, ইন রেসপেক্ট ড্যাশ, ইন রেসপেক্ট আমরা এখানে ব্যবহার করতে পারি, উপরে যে শব্দ আছে অফ ব্যবহার করতে পারি, হ্যাঁ কি ব্যবহার করতে পারি, অফ, ঠিক আছে। বলছে ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, নো আমরা এখানে নো ব্যবহার করব, দেখো নো ডিসক্রিমিনেশন, নো এর মানে হচ্ছে বৈষম্য, নো ডিসক্রিমিনেশন বৈষম্য। এরপরে আমরা এখানে ব্যবহার করতে পারি বিটুইন, বিটুইন কেন ব্যবহার করতেছি দেখো এখানে বিটুইন শব্দটি আছে কিনা, আছে, বিটুইন ম্যান এন্ড ওমেন, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য করা উচিত নয়, উচিত নয় কৃষি ক্ষেত্রে, শিক্ষাদানের ক্ষেত্রে, শিক্ষাদানের ক্ষেত্রে, অর্থাৎ এরকম আমি বলছি ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, মানে শিক্ষাদানের ক্ষেত্রে দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য করা উচিত না, বিটুইন ম্যান অ্যান্ড ওমেন, নারী এবং পুরুষের মধ্যে। তো আমরা এখানে বিটুইন শব্দটি ব্যবহার করব, বিইটি ডাব্লিউ ডবল ই এন, বিটুইন, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতেছো। এবারে আসি পরের সেন্টেন্সে, বলছে এডুকেশন ইজ ওয়ান অফ দা, এডুকেশন ইজ ওয়ান অফ দা ড্যাশ হিউম্যান রাইটস, এডুকেশন ইজ ওয়ান অফ দা কি, এডুকেশন ইজ ওয়ান অফ দা, আমরা এখানে কি বসাই দেব, উপরের সেন্টেন্সগুলো একটু দেখবো, হ্যাঁ উপরের সেন্টেন্সে দেওয়া আছে বেসিক হিউম্যান রাইটস, অর্থাৎ শিক্ষা হচ্ছে মানুষের বেসিক অধিকার, হ্যাঁ বেসিক অধিকার। তো আমরা এখানে বেসিক শব্দটি ব্যবহার করতে পারি, বেসিক, বি সরি বি এ এস আই সি, বেসিক হিউম্যান রাইটস, হ্যাঁ। এরপরে ইফ উই ডিপ্রাইভ ওম্যান অফ দ্য ড্যাশ, অফ দ্য ড্যাশ আমরা এখানে কি বসাতে পারি, রাইট, রাইট, হ্যাঁ ওম্যান অফ দ্য রাইট, রাইট মানে হচ্ছে অধিকার, আমরা এখানে অধিকার ব্যবহার করতে পারি, আর আই জি এইচ টি, রাইট। দেখো তো আমরা এটা উপরে আছে কিনা, অবশ্যই আছে, রাইট, এই যে দেখা যাচ্ছে রাইট আছে, আমরা রাইটটি বসালাম। তো বলছে ইফ উই ডিপ্রাইভ ওমেন দ্য রাইট অফ এডুকেশন, হ্যাঁ আমরা যদি নারীদের শিক্ষার অধিকার না দিই,
হ্যাঁ, তাহলে কি হবে? অলমোস্ট, অলমোস্ট অফ, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, মানে জনসংখ্যার অর্ধেকই, হুম, অর্ধেকই কি থাকবে? ড্যাশ ড্যাশ রিমেন ইন ডার্কনেস, অন্ধকারেই থাকবে। কিছু থাকবে? অন্ধকারেই থাকবে। থাকবে, যেহেতু থাকবে ভবিষ্যৎ বোঝাচ্ছে, তবে এখানে একটা এভি ব্যবহার করব, উইল। তো এখানে আমরা আগে অলমোস্টই ব্যবহার করে নিই। অলমোস্ট, এই শূন্যস্থানে বসতেছে অলমোস্ট। অলমোস্ট মানে হচ্ছে অধিকাংশ, হ্যাঁ, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন মানে জনসংখ্যার অর্ধেক মানুষই, ড্যাশ উইল, এখানে আমরা উইল রিমেন ইন ডার্কনেস, অন্ধকারে থাকবে। উইল, উইল আমরা বসাবো এখানে WILL, উইল। ঠিক আছে, আশা করি বুঝতেছো। এরপরে বলছে নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট, নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট, ব্রট কোনো উন্নতি করা সম্ভব না, হ্যাঁ, ড্যাশ উইথাউট দ্য পার্টিসিপেশন অফ ওমেন। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? এখানে আমরা বসাবো হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট কি বসাবো? অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে হয়। তো আমরা এখানে ধরো নো ডেভেলপমেন্ট, কোনো উন্নতি, ক্যান বি ব্রট আনা সম্ভব নয়, অ্যাবাউট উইথাউট দ্য পার্টিসিপেশন অফ ওমেন, নারীদের অংশগ্রহণ ব্যতীত। So the government is doing everything to educate the women folk, নারীদের শিক্ষার জন্য বর্তমানে, তাই সরকার নারীদের শিক্ষার জন্য সবকিছুই করতেছে। ঠিক আছে, তো আমরা এখানে বসাবো হচ্ছে ইডুকেট, ইডুকেট। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টি বুঝতেছো। চলো শিক্ষার্থীরা আমরা 3 নাম্বার কোশ্চেনটি সলভ করি। দেখো 3 নাম্বার কোশ্চেনে প্রথম যে শব্দটি দেওয়া আছে পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, বিটুইন মানে হচ্ছে উভয়, দুইজনের মধ্যে পার্থক্য, বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী, সেইং মানে বলা, ফর জন্য, পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, এন্ড পপুলার, পপুলার মানে জনপ্রিয়, ফিজিক্যালি মানে শারীরিকভাবে। এরপর আমরা অ্যান্সার গুলো করার চেষ্টা করব। প্রথম সেন্টেন্সটি দেখতেছি, স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল ড্যাশ আস, তো এখানে আমরা ব্যবহার করতে পারি ফর আস, ব্যবহার করতে পারি ফর আস। তো আমরা এখানে লিখবো ফর, FOR, ফর আস। দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ স্পোর্টস, অনেক ধরনের খেলাধুলা আছে। অ্যামং দেম এগুলোর মধ্যে ক্রিকেট, ফুটবল, সুইমিং, সুইমিং মানে হচ্ছে সাঁতার কাটা, ইটিসি আর ভেরি পপুলার, ইটস ভেরি পপুলার শব্দটি আমরা ব্যবহার করতে পারি এখানে, হ্যাঁ, পপুলার। পপুলার বানান লিখি PO POPULAR, পপুলার। এরপর আমরা লিখবো অল টাইপস অফ স্পোর্টস, সকল ধরনের খেলাধুলা। আর আর আমরা এখানে লিখতে পারি বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল ফর আস, আমাদের জন্য উপকারী, আমাদের জন্য উপকারী। আমরা এখানে এই জিনিসটি বসাবো বেনিফিশিয়াল, হ্যাঁ, এই শব্দটি বসাইলাম। এরপর টু আস দেয়ার ইজ এ রিলেশন, দেয়ার ইজ এ রিলেশন, আমরা এখানে বসাতে পারি রিলেশন ড্যাশ দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড, বডি অ্যান্ড মাইন্ড মানে এটা সম্পর্ক আছে বডি এবং মাইন্ডের মধ্যে। তাহলে আমরা এখানে বিটুইন শব্দটি, দুইটি বিষয়ের মধ্যে হলে আমরা বিটুইন শব্দটি ব্যবহার করতে পারি। বিটুইন বসাইলাম, দেখি এটা আমরা একটু কালারিং করে দিই, বিটুইন, হ্যাঁ। এরপরে বলছে এ সাউন্ড মাইন্ড লাইজ ইন এ সাউন্ড বডি, মানে সুস্থ দেহে সুস্থ মন, এই কথাটি বলে ইজ এ ওয়াইজ, জ্ঞানীরা বলে থাকে। তাহলে এখানে আমরা সেইং কথাটি ব্যবহার করতে পারি, অপশনে সেইং আছে, তো আমরা এখানে সেইং বসবো, SAYING, সেইং, জ্ঞানীরা এইসব কথাটি বলে থাকে। কালারিং করে দিলাম। এবার বলছে ইন অর্ডার টু গেইন সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা অর্জন করতে চাইলে উই শুড, আমাদের উচিত, হ্যাভ সাউন্ড হেলথ, মানে সুস্থ থাকা, হুইচ যেটি ডিপেন্ডস নির্ভর করে, অন রেগুলার, আমরা এখানে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করব, ডিপেন্ডস অন, ডিপেন্ডস নির্ভর করে, রেগুলার নিয়মিত, পার্টিসিপেশন শব্দটি এখানে ব্যবহার করতে পারি আমরা পার্টিসিপেশন। কি আছে বানান PAR, PARTICIPATION, পার্টিসিপেশন। ঠিক আছে, পার্টিসিপেশন ইন গেমস এন্ড স্পোর্টস, ঠিক আছে, আমাদের পার্টিসিপেশন করতে হবে গেমস এবং কি স্পোর্টে। এবার স্পোর্টস কিপস আস
খেলাধুলা আমাদেরকে রাখে দেশ ফিট। কি ফিট রাখে দেখি উপরের শব্দগুলো দেখতে দেখতে, হ্যাঁ ফিজিক্যালি ফিট। আমরা এখানে ফিজিক্যালি ফিট শব্দটি ব্যবহার করতে পারি। তো ফিজিক্যালি PHYSICALLY ফিজিক্যালি ফিট। এরপরে শব্দটি সেন্টেন্সটা দেখি, স্পোর্টস প্লে খেলাধুলা, স্পোর্টস প্লে ড্যাশ। আমরা এখানে আর্টিকেল ব্যবহার করব এন। এন ইম্পর্টেন্ট, যেহেতু প্রথম শব্দটি ভাওয়েল আছে এই কারণে আমরা এন ব্যবহার করলাম। অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফর্মিং, ফর্মিং মানে গঠন করা, গঠন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওয়ান্স, ওয়ান্স একজনের। আমরা এখানে ব্যবহার করতে পারি পার্সোনালিটি, একটি শব্দ বাকি আছে সেটা হচ্ছে পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। ঠিক আছে, আমরা পার্সোনালিটি বসাবো এখানে পি, সরি ছোট হাতের বসাবো PER, পার্সোনালিটি। পার্সোনালিটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আশা করি 3 নাম্বার সাজেশনের যে কোশ্চেনটি সেটা তোমরা বুঝতে পারছো। 4 নাম্বারে আসি। 4 নাম্বারে দেখো উপরে শব্দগুলো একটু দেখে নিবা। ইন, ডার্ক, দা, ফ্রম, অ্যান্ড, লার্নিং, অফেন, মিডিস্ট, দ্যাট, অর্থি। তো আমরা এগুলো অ্যান্সার করার চেষ্টা করবো। বলছে প্রথম সেন্টেন্সটা, অ্যান আইডিয়াল টিচার ইজ ড্যাশ কম্পেয়ারেড উইথ ড্যাশ আর্কিটেক্ট। তো আমরা এখানে বলতে পারি অ্যান আইডিয়াল টিচার ইজ, আইডিয়াল টিচার ইজ আমরা ব্যবহার করতে অফেন, প্রায়। হ্যাঁ, আমরা এখানে অফেন শব্দটি ব্যবহার করব OFTEN, অফেন। কম্পেয়ারেড উইথ, কম্পেয়ারেড উইথ পার্থক্য করা হয় বা সরি তুলনা করা হয় উইথ কার সাথে, উইথ আর্কিটেক্ট। আমরা বলবো লিখবো এখানে উইথ, উইথ আমরা এখানে আর্টিকেল বসাবো উইথ অ্যান, উইথ অ্যান আর্কিটেক্ট, উইথ অ্যান আর্কিটেক্ট। ঠিক আছে, আমরা এখানে অ্যান বসালাম উইথ অ্যান আর্কিটেক্ট। এরপরে বলবো হি ইজ কল্ড, হি ইজ কল্ড তাদেরকে বলা হয় ড্যাশ দ্য আর্কিটেক্ট অফ এ নেশন জাতির স্থপতি। তো এখানে আমরা আর্টিকেল হিসেবে দা ব্যবহার করব, নির্দিষ্ট করে বলতেছি যে হচ্ছে স্থপতি বলে এদেরকে, এই কারণে আমরা এখানে দা ব্যবহার করব, দা আর্কিটেক্ট অফ এ নেশন। এরপরে পরের কোশ্চেন দেখি, বলছে হি ইজ দ্য লাইট অফ, হি ইজ দ্য লাইট অফ। আমরা এখানে কি শব্দ ব্যবহার করতে, হি ইজ দ্য লাইট অফ, ব্যবহার করতে পারি লার্নিং, লার্নিং সে হচ্ছে শিক্ষার আলো, শিক্ষার আলো। দেখি আমরা বসাবো এখানে হচ্ছে লার্নিং, LEARNING, লার্নিং। তাহলে হি ইজ দ্য লাইট অফ লার্নিং সে শিক্ষার আলো, এবং ম্যাক্স তৈরি করে দ্য ইলিটারেট অশিক্ষিত পিপল মানুষদেরকে, অশিক্ষিত মানুষদের অর্থি। আমরা এখানে ব্যবহার করতে পারি অর্থি, একটা শব্দ আছে, হ্যাঁ ঠিক আছে আছে অর্থি, WORTHY, অর্থি সিটিজেন মানে যোগ্য নাগরিকে, যোগ্য বা নাগরিকে, যোগ্য নাগরিকে অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, রিগ্রেট দ্যাট এটা দুঃখের বিষয়, কিন্তু এটি হচ্ছে একটা দুঃখের বিষয়। কি দুঃখের বিষয় আমরা বসানোর চেষ্টা করি, দ্যাট সরি THAT, দ্যাট দ্য টিচার্স শিক্ষকরা আর নট হেল্ড, আর নট হেল্ড ড্যাশ। আমরা এখানে ইন ব্যবহার করতে পারি ইন ডিউ, ইন ব্যবহার করলাম ইন ডিউ, ইন ডিউ রেসপেক্ট সম্মান, ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজ হতে। তো এটির ঘটনাটির সম্পূর্ণ সেন্টেন্সটির মানে হচ্ছে, বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট এটা খুবই দুঃখের বিষয় যে দ্য টিচার্স আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজ থেকে যোগ্য সম্মান পায় না। তো আমরা বলতে পারি, এরপরে সেন্টেন্সে আসি, দে লিড এ হাম্বল লাইফ ইন দা, হ্যাঁ আমরা এখানে বলতে পারি ইন দে কি বসাতে পারি, কি বসাতে পারি মিডিস্ট, আমরা বসাতে পারি একটা শব্দ মিডিস্ট, ঠিক আছে MIDST, মিডিস্ট অফ ওয়ান্ট। হ্যাঁ তারা পরিচালনা করে তাদের জীবন সাদামাটা ইন দ্য মিডিস্ট অফ ওয়ান্ট, অনেক চাহিদার মাঝেও, হ্যাঁ অনেক অভাবের অভাবের পরেও তারা তাদের জীবন সাদামাটা করে পরিচালনা করে। Still they keep, still they keep the light of education burning in order to remove the dash of illiteracy and superstition dash the society, and remove the dark অন্ধকার, অন্ধকার দূর করে, অন্ধকার দূর করে কি থেকে, কার কাছ থেকে, ইলিটারেসি, হ্যাঁ নিরক্ষরতা থেকে অন্ধকার দূর করে, DARK, ডার্ক অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশন, সুপারস্টিশন মানে হচ্ছে কুসংস্কার,
কুসংস্কার সুপারস্টিশন ড্যাশ দ্য সোসাইটি, ড্যাশ দ্য সোসাইটি, এখানে কি বসাতে পারি? সুপারস্টিশন ফ্রম, সমাজ হতে, সমাজ হতে কুসংস্কার এবং নিরক্ষরতা, নিরক্ষতার অন্ধকার থেকে, অন্ধকার দূর করে, নিরক্ষতার অন্ধকার রিমুভ, দূর করে, হুম, শিক্ষার আলো জ্বালানোর মাধ্যমে, স্টিল দে কিপ দ্য লাইট, স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং, শিক্ষার আলো প্রজ্বলনের মাধ্যমে, হ্যাঁ, তারা নিরক্ষরতার অন্ধকার এবং সমাজ থেকে কুসংস্কার রিমুভ করে, দূর করে। এই ছিল 4 নাম্বার কোশ্চেনের বাংলা অর্থ অ্যান্সার। 5টা সেন্টেন্স লিখতে হবে। তো প্রথমটা দেখি গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং আমরা এখানে বসাতে পারি গ্লোবাল ওয়ার্মিং রেফার্স, গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায়, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এটা তোমরা সুন্দর করে একটা এক সেন্টেন্সেই লেখার চেষ্টা করবা। আমি এখানে লিখতাম, কিন্তু সময়ের জন্য ভিডিওটি যেন দীর্ঘ সময়ের না হয়, এই কারণে আমি এগুলো লিখতেছি না, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবা। ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস মানে হচ্ছে রেসপন্সিবল মানে দায় দায়িত্ব বা দায়িত্ব, দায়িত্বশীল। ইরেসপন্সিবল মানে হচ্ছে অদায়িত্বশীল কর্মকাণ্ডই, অফ হিউম্যান বিংস মানুষের জন্য বা মানুষের, ঠিক আছে, মানুষের কি করছে, আর আর হচ্ছে মেনলি রেসপন্সিবল ফর ইট, প্রধানত দায়ী, মেনলি রেসপন্সিবল ফর ইট, প্রধানত এটি দায়ী। ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস, ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস এর মানে হচ্ছে যে মানুষের দায়িত্ব জ্ঞানহীন কার্যকলাপ মূলত এর জন্য দায়ী, দায়িত্ব জ্ঞানহীন কার্যকলাপ এর জন্য প্রধানত দায়ী। এবারে সি লেভেল সি লেভেল ইজ রাইজিং, সি লেভেল মানে সমুদ্রের পানির উচ্চতা বা পানির স্তর, ইজ রাইজিং বৃদ্ধি পাচ্ছে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, ডিউ টু মানে কারণে, গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা লিখতে পারি অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য কোস্টাল এরিয়াস, উপকূলবর্তী এরিয়া আর গোয়িং আমরা লিখতে পারি টু এ ভ্যালুনারেবল, এর মানে হচ্ছে উপকূলীয় অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ হতে চলেছে, অ্যাজ এ রেজাল্ট এর ফলে। ইউজিং এ রিনিউয়েবল এনার্জি মানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে ক্যান পারা যায়, হ্রাস করতে টেম্পারেচার, তাপমাত্রা হ্রাস করা যেতে পারে, রাইজ টু এ গ্রেট কন্টেন্ট, তাপমাত্রা বৃদ্ধিটাকে আমরা কমায় আনতে পারি নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে। আশা করি বিষয়টি বুঝতেছ। গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু দ্য ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার অফ দ্য গ্লোব। বি নাম্বারে হবে ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস আর মেইনলি রেসপন্সিবল ফর ইট। Sea level is rising due to global warming. As a result, the coastal areas তোমার বসাতে হবে are going to be vulnerable. Use of renewable energy can reduce temperature rise to a great extent. আশা করি বুঝতে পারছো। আমরা 2 নাম্বারে যাই। 2 নাম্বারে আমি দিচ্ছি হচ্ছে নিউজ পেপার নিয়ে। তো বলতে হবে newspaper is useful to all section of people, সকল শ্রেণীর মানুষের জন্য সংবাদপত্র একটি উপকারী। it gives us news, এটি আমাদেরকে দেয় নিউজ সংবাদ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ এবং বিদেশের। it has দেখো ভালো করে, আমরা বলতে পারি আমরা বলতে পারি একটু সময় নিচ্ছে, কি হইতে পারে, it has great educative, আমরা বলতে পারি it has great educative value too, এটির বিশাল শিক্ষণীয় মূল্য বা শিক্ষা মূল্য রয়েছে।
তারপরে আমরা বলতে পারি দে দে আমরা কোনটি বসে দে প্রেজেন্ট, দে প্রেজেন্ট এটি উপস্থাপন করে, দে প্রেজেন্ট এটি উপস্থাপন করে আস আমাদেরকে, দ্য আউটসাইড ওয়ার্ল্ড বহির্বিশ্বে, লাইক এ মিরর আয়নার মতো, আয়নার মতো। আমরা পরেরটি বলতে পারি দে আর, দে আর আমরা আরেকটি বলতে পারি দে আর রিয়েলি, দে আর রিয়েলি, দে আর রিয়েলি এটি বাস্তবে এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ, এটি আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এ পার্ট এন্ড পার্সেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। আশা করি পাঁচটি সেন্টেন্স তোমরা বুঝতে পারছো। অবশ্যই তোমরা এইভাবে অ্যান্সার দিয়ে লিখবা, আমি লিখলাম না সময়ের কারণে। ঠিক আছে, যাই 3 নাম্বার কোশ্চিনে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স আমরা কি বলতে পারি? ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, একটি মানুষের স্বাধীনতা হচ্ছে তার জন্মগত অধিকার। নো নেশন ক্যান, নো নেশন ক্যান অ্যাচিভ, কোনো জাতি অর্জন করতে পারে না, এটি উইথাউট স্ট্রাগল, সংগ্রাম ব্যতীত বা এরপরে আসি আমরা 3 নম্বরে, আওয়ার ওয়ার, আওয়ার ওয়ার আমাদের যুদ্ধ অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার যুদ্ধ, আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স টুক প্লেস ইন 1971, 1971 সালে আমাদের মুক্তি স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল। পিপল অল অফ ওয়ালস অফ লাইফ, পিপল অল অফ ওয়ালস অফ লাইফ সকল শ্রেণীজীবীর মানুষ, জয়েন্ট 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 দ্য ওয়ার, জয়েন্ট দ্য ওয়ার আমরা বলতে পারি জয়েন্ট দ্য ওয়ার। জয়েন্ট দ্য ওয়ার সকল পেশাজীবীর মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল বা যোগদান করেছিল। এরপর আমরা বলতে পারি দে, হ্যাঁ দে আমরা বলতে পারি দে ওয়েন্ট, দে ওয়েন্ট, আমরা শেষ অ্যান্সারটি করতে পারি দে ওয়েন্ট টু দ্য ব্যাটল, তারা গিয়েছিল টু দ্য ব্যাটল ফিল্ড যুদ্ধক্ষেত্রে, টু সেভ দ্য কান্ট্রি দেশকে নিরাপদ করার জন্য বা দেশকে রক্ষা করার জন্য। এইগুলো হচ্ছে 5টি সেন্টেন্স, অবশ্যই আরেকবার করে দেখে নিবা। 4 নাম্বার কোশ্চেনে আসি, বলছে আমি মেনি অফ আস, মেনি অফ আস, মেনি অফ আস আমরা এখানে ব্যবহার করতে পারি মেনি অফ আস হ্যাভ, মেনি অফ আস হ্যাভ অনেকের ধারণা আছে, মিসকনসেপশন আছে, অনেকের ভুল ধারণা আছে, অ্যাবাউট ব্লাড ডোনেশন রক্তদান সম্পর্কে। many of us have আমরা ব্যবহার করব many of us have misconception about blood donation। ঠিক আছে, এবারে by donating blood রক্তদান দ্বারা, we we save আমরা we save আমরা আমরা কি করি we save আমরা নিরাপদ রাখতে পারি the life of dying patient মুমূর্ষ রোগী তো মৃত্যু পথযাত্রী রোগীকে আমরা বাঁচাতে পারি। ব্লাড ডোনেশন, ব্লাড ডোনেশন ড্যাশ আমরা এখানে একটা শব্দ ব্যবহার করব ব্লাড ডোনেশন কোনটি বলতে রক্তদান, রক্তদান ইজ আমরা ব্যবহার করতে ব্লাড ডোনেশন ইজ এ ভেরি নোবেল ডিড, ভেরি নোবেল ডিড রক্তদান একটি খুবই মহৎ বা ভালো বিষয়। এবারে আমরা এভরি ম্যান ইন সাউন্ড হেলথ, এভরি ম্যান ইন সাউন্ড হেলথ প্রত্যেক সুস্থ মানুষের মানুষ আমরা দিতে পারি এভরি ম্যান ইন সাউন্ড হেলথ ড্যাশ, এটা শব্দ ব্যবহার করতে পারি, কোনটি ব্যবহার করিনি এখন পর্যন্ত আমরা, এটা ডোনেট, এভরি ম্যান ইন সাউন্ড হেলথ উইল ডোনেট ব্লাড আফটার এভরি 3 মান্থস, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর একজন সুস্থ মানুষের ব্লাড দেওয়া, ব্লাড। তারপরে ডোনেটিং ব্লাড, ডোনেটিং ব্লাড আমরা এখানে ব্যবহার করতে পারি ডোনেটিং ব্লাড, ডোনেটিং ব্লাড উইল, হ্যাঁ ডোনেটিং ব্লাড উইল কজ নো হার্ম, নো হার্ম, ডোনেটিং ব্লাড উইল কজ নো হার্ম অর্থাৎ রক্তদান কোনো ক্ষতির কারণ না, কোনো সমস্যাই হয় না বা কোনো সমস্যা হয় না।
এগুলো 4 নাম্বার কোশ্চেন। দেখো 5 নাম্বার কোশ্চেন বলছে ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন নিয়ে প্রশ্ন, ড্রাগ এডিকশন এটি টেবিল। ড্রাগ এডিকশনে বলা আছে ড্রাগ এডিকশন আমরা এখানে ব্যবহার করতে, ড্রাগ এডিকশন ইজ নট অনলি এ ন্যাশনাল বাট অলসো এ গ্লোবাল প্রবলেম। এটি ড্রাগ এডিকশন মানে হচ্ছে নেশা হচ্ছে আমাদের কি নয়, জাতীয় সমস্যা নয়, এটি হচ্ছে একটা গ্লোবাল প্রবলেম, আন্তর্জাতিক সমস্যা বা বৈশ্বিক সমস্যা। এরপর বলছে দ্য ড্রাগস, ঠিক আছে, দ্য ড্রাগস হ্যাভ, আমরা ব্যবহার করবো দ্য ড্রাগস হ্যাভ গ্রাস্ট দ্য ইয়ং জেনারেশন অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের ইয়ং জেনারেশনদেরকে এটি কি করতেছে, গ্রাস করতেছে। ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস, যুবক যুবতীরা মানে যুবক ছেলে এবং মেয়েরা, যুবক ছেলে এবং মেয়েরা কি করতেছে, আর টেকিং টেকিং মানে হচ্ছে নেওয়া, আর টেকিং হেরোইন অ্যান্ড আফিম ইটিসি, হেরোইন এবং আফিম নিচ্ছে। এডিকশন মানে হচ্ছে আসক্তি। এডিকশন মিনস addiction means হ্যাঁ strong attraction, addiction means strong attraction for any harmful things। তারপর আমরা পরেরটা বলতে পারি the frequent taking of this drug, ঠিক আছে, ড্রাগস আমরা এখানে ব্যবহার করতে পারি লিডস এ ম্যান টু ডেথ। তো প্রথম থেকে বলি, ড্রাগ এডিকশন ইজ নট অনলি এ ন্যাশনাল বাট অলসো এ গ্লোবাল প্রবলেম। দ্য ড্রাগস, হ্যাঁ আমরা পরের সেন্টেন্সটা বলবো যে দ্য ড্রাগস হ্যাভ grasped the young generation of our country. Young boys and girls are taking heroin, afim, etc. Addiction means strong attraction for any harmful things. Strong এই লাইনটি হবে। এরপর আমরা ব্যবহার করব the frequent taking of this drug হ্যাঁ leads a man to death। হ্যাঁ আমরা এইভাবে ব্যবহার করতে পারি। হ্যালো শিক্ষার্থীরা, কোশ্চেন নাম্বার 3, রাইট ফ্রম অফ ভার্বস। সময় স্বল্পতার কারণে এগুলো তোমরা অবশ্যই দেখে নেবা, আমি উত্তরগুলো লিখে রাখছি, তোমরা উত্তরগুলো একটু দেখে নিয়ে প্র্যাকটিস করবা। এটা হচ্ছে 1 নাম্বার, রিভার্স জেনারেলি। অরিজিনেট মানে হচ্ছে যেখান থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এভাবে একটু পড়ে নেবা, বাংলা করে করে পড়বা, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার। আসি 2 নাম্বারে দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন মেমোরাইজিং অ্যান্সার মানে হচ্ছে উত্তর মুখস্থ করা, ঠিক আছে। যেটা একটু তোমরা দেখে নিবা, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। এরপরে 3 নাম্বার কোশ্চেন দেখো, 3 নাম্বার কোশ্চেন, দেয়ার আর সেভারাল রিজন ওয়াই ফ্রেন্ডশিপ ইজ এ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ, ঠিক আছে। এভাবে তোমরা 3 নাম্বার কোশ্চেনটি দেখে নিবা, ঠিক আছে। এরপরে আমরা ক্লাস 2 এ কোশ্চেন নাম্বার বাকি যে কোশ্চেনগুলো আছে 4, 5, 6, 7, 8, 9 এগুলা নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।